তো গাইস, এখন আমি রেডি হয়ে আমার বড়লোক বোনের সাথে শপিং করতে যাচ্ছি। আমি গরিব দিদি। তো ও এখন আসছে, এখন বেজে গেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বেজে গেছে প্রায় সকাল 11টা। বাইরে খুব রৌদ্র, তো ওর আবদার এখনও শপিং করতে আসবে। তো এখন শ্রীগুরুতে যাব, আর কোথায় কোথায় যাব চলো। থাকবে কিনা তারও তো ঠিক নেই, যদি না থাকে তখন কিনবি, তখন আমি ও যদি দেখি তখন কিনে নেবো। আজকে কিন্তু ছিল বৃহস্পতিবার, আর আমাদের বারাসাতে কিন্তু বৃহস্পতিবারে সব দোকানই বন্ধ থাকে। তবুও আজকে ম্যাক্সিমাম অল্প কিছু দোকান কিন্তু খোলা ছিল। তো যাই হোক, প্রথমে কয়েকটা দোকানে গেছিলাম, দেখলাম প্রায় বন্ধ। তো আমরা সেইগুলো দেখে তো অ্যাট লাস্ট মানে যেটাতে যাবো ভেবেছিলাম শ্রীগুরুতে, আমরা শ্রীগুরুতে চলে গেলাম। আমাদের শ্রীগুরু থেকেই সব কিছু কেনা হয়। আমরা ছোটোখাটো কোনো দোকানে বা এমনি অন্য দোকান থেকে নেওয়া হয় না বললেই চলে। তো যাই হোক, আমাদের আজকে অনেক জায়গায় ঘুরতে হবে এই রোদ্দুরের মধ্যে, শুধুমাত্র বোনের জন্যই। তো চলো দেখো আমরা কোথায় কোথায় ঘুরতে পারি। তো যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানোই তো সব কিছু দেখাবো বলেও আমি দেখাই না, কারণ আমি একটু লেজি টাইপের আর কি। তো যাই হোক, এই ঘড়ির দোকানটাতেও আসবো পরে। আর চলো, শ্রীগুরুতে এসেই গেছি, আর কি শাড়ি কিনছি তোমাদেরকেও দেখাবো। কেমন রেঞ্জে দেখাবে? 1500। বাবা চলে যাবে, ছেলে দ্বারা ধরবে কিন্তু। কাঁচা হলুদ আর পিঙ্কের মধ্যে হবে, এটা তো একটু মাস্টার্ড ইয়েলো কালার। ইয়েলো আর পিঙ্ক যদি থাকে দেখান, দেখি একটু দেখান। ওটাও ওই কাপড় দোকান থেকে রেড না, আমি বলছিলাম পিঙ্ক আর ইয়েলো কালারের মধ্যে দারুণ লাগতো, ভালো লাগছে এটা। এই কালারগুলো ভালো লাগছে না, অন্য কালারগুলো দেখ। আমি এরকম জড়ি আর এত মোটা শাড়ি পরবো না। কাতান তো এগুলোকে বলে। আমি অন্য কোম্পানির কোনো শাড়ি নেই। ওই পিঙ্ক কালার, এইটা দেখ, এই পিঙ্ক আর হলুদটা। 3200 টাকা যাবো বৈভব আবার কাল পড়ে যাবে কিন্তু। বসো চুপ করে। খুলিস না বেকার, ওইটাই না, তাহলে ওটা পছন্দ হয়। ভালো লাগবে শাড়িটা, ভালো শাড়ি যে আশীর্বাদে পরবে না, এটা ভালো লাগবে, সুন্দর লাগবে শাড়িটা। পারবো ভালো কাজও ভালো, শাড়িটা দাও তো প্রদীপ, মিনাকারি কাজ আছে প্রদীপ। হ্যাঁ, এই শাড়িটার রেঞ্জ কি আছে? 2000। এই দেখো, সুন্দর লাগছে। এই শাড়িটা যদি একটু, এই শাড়িটা আর কোনো কালার? বলো এটা বিলাসী। আচ্ছা কাকু, এই শাড়িটার কি কি কালার ছিল? কালার তো বাদ দিলে দেবো, আমি দেখাচ্ছিলাম। রেড কালারের উপরে নেই না? না রেড হয় না, জাম কালার। তুমি এটা কিন্তু অনেক ভালো লাগবে। এটা দাও। আচ্ছা আর কি লাগবে? শাড়ি, একটাই শাড়ি। এই কালারগুলো দেখ। ওই আমি বলছি না, আমি তো ওরকম মোটা শাড়ি পরবো না। এগুলো পরলে আমার বেশি মোটা লাগবে। বাবা ঘুরাস না, পড়ে এই যাবে। কালারটা ভালো লাগে। ভাই পড়ে যাবে, ঘুরাস না। এই কালারটাও ভালো।
তারপরে চলে এসেছি আমরা রূপমহলে। বারাসাতে কিন্তু যারা যারা থাকো তারা সবাই জানো রূপমহল হচ্ছে স্টেশনারির দোকানের মধ্যে সবথেকে বড় একটা দোকান। রূপমহল থেকে আমরা কয়েকটা জিনিস নেব, যেমন মেহেন্দি, একটা হার, একটা মান্তাসা, আরও কয়েকটা জিনিস, ফিনাইল, আরও কয়েকটা স্টেশনারির জিনিস লাগবে, কয়েকটা ঘরের জিনিস লাগবে। তো সেইগুলো নেব, কিন্তু স্টেশনারি মানে রূপমহলের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে বেশি ক্যামেরা মানে বেশি ফুটেজ নিতে পারবো না। তো যাই হোক, দেখো বোন এই মানটা নিয়েছে, সেটাই একটু গোলটা বা ওই পাতাটার মতো ওই ভালো লাগছে না। এরপরে কোথায় যাবো গোলটা বা পাতাটার মতো, প্রচুর দোকানে যাওয়ার আছে, প্রচুর কিছু নেওয়ার আছে। তো তারপরে একটা দোকানে গেছিলাম, সেখান থেকে কোমর বন্ধ কেমন আলোটা কেমন তো ওঠানামা ওখানে আমরা গেছিলাম, কিন্তু কালেকশনটা ঠিক পছন্দ ছিল না বলে অন্য একটা দোকানে এসে কোমর বন্ধনী আর কানের টায়রা নেব। তো এখানে যে কী কী কালেকশান আছে সেইগুলোই তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ক্যামেরা অন করেছিলাম। ভালো লাগছে তো, সিম্পলই তো পড়ে ওই জায়গাটায়। দেখি একটা খোলো, সাদাটা খোলো, সিম্পলই তো পড়ে ওই জায়গাটা। বন্ধু ছেড়ে দাও, দেবো এটা দেবো। তো লাস্টে এসেছি একটা ঘড়ির দোকানে, এখান থেকে একটা স্মার্ট ওয়াচ নেব ছেলেদের হাতে। তো দেখো এখানে ওরা রেডি করছে, নেওয়া হয়ে গেছে স্মার্ট ওয়াচটা, গিফট প্যাকিং হবে। তো বোন জাস্ট বিল করছে। এরপরে যাব ফেসিয়াল করতে। তো যাই হোক, দেখো ওনারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কি কি আছে। স্মার্ট ওয়াচটা চেনের উপরে নিয়েছি, চেনও আছে বেল্টও আছে, তো দুটোর ওপরেই নিয়েছি। বাইরে এত মেঘ করেছে, প্রচণ্ড ঝড়ও উঠেছে। তো ভাবছি একেবারে বাড়িতে যাব, খিদেও পেয়েছে। তো বাড়িতে গিয়ে ভাত টাত খেয়ে তারপরে বাড়ির পাশেই হচ্ছে ফেসিয়াল মানে পার্লারটা। তো ভাবছি ভাত টাত খেয়ে তারপরে পার্লারে যাব। বাইরে এত মেঘ করেছে, এর মধ্যে যাওয়াটাও উচিত হবে না, সেই জন্য। তো যাই হোক, এটাকে আমি আগে গিফট প্যাকিং করব, তারপরে সামনে আমাদের বাড়িতে একটা ইভেন্ট আছে, তো তার জন্যই আর কি এগুলো আমি এটা একজনকে গিফট মানে আমার বোন গিফট করবে। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, বাইরে ধুম বৃষ্টি হচ্ছে, আর আমি একটু জাস্ট স্টাইল করার জন্য একটু ক্যামেরাটা অন করেছি, আর চোখে পাওয়ার এসছে বলেই চশমাটা নিয়েছি। তারপরে চলে এসেছিলাম পার্লারে ভাত টাত খেয়ে 4টের দিকে। তো ক্যামেরাতে খেয়ে কত গোলুমলু হয়ে গেছি আমি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ডায়েট করে ধারে হোক না, আমার এই জায়গাটা দেখো একটা না ব্ল্যাক স্পট করেছে না, কিছু করে না কেন? এটা জোরে জোরে দাও। কিছু বলছে না তো।